হাইপোগ্লাইসেমিক শক আমাদের শরীরের রক্তে যদি গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে যায় তাহলে শরীর নিস্তেজ হয়ে আসে, অনেক সময় অজ্ঞান হয়ে পড়ি। এটাই হাইপোগ্লাইসেমিক শক। আমাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে সেই সব রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক শক বেশি দেখা যায়। ডায়াবেটিস রোগীরা যদি ইনসুলিন বা মুখে খাওয়ার ওষুধ নেওয়ার পরপরই যদি সঠিক খাবার গ্রহণ না করে তবে হাইপোগ্লাইসেমিক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা আমরা কিভাবে বুঝবো? এছাড়াও যদি আপনি দীর্ঘক্ষণ উপবাসে থাকেন, অধিক ব্যায়াম করেন, নিয়মিত খাবার খান না বা আপনার রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আছে, তারপর আপনি ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাচ্ছেন। এইসব ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক হওয়ার সম্ভাবনা থাকে। হাইপোগ্লাইসেমিক শক হলে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, এটা আপনার জীবনে মৃত্যুর ঝুঁকিও আনতে পারে। এছাড়াও আপনার ব্রেন, হার্ট, লিভার, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেরও অনেক বড় রকমের ক্ষতি করতে পারে। এইজন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ডায়াবেটিস রোগীদের সবসময় মনে রাখতে হবে যে ওষুধে রক্তের সুগারের মাত্রা শুধু নিয়ন্ত্রণে হয় না, অনেক সময় কমিয়েও ফেলতে পারে।